আল্লাহর একত্ববাদিতায় যে সাক্ষ্য দিবে সে পরকালে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনি কি বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? আমাদের দেশের মানুষ, মুসলমান তো দূরের কথা, অনেক সময় হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। পাকিস্তানের খানেরা জিজ্ঞেস করছে, তুমি কি মুসলমান? তো হ্যাঁ আমি মুসলমান। তো কালেমা বলো। বাঁচার ভয়ে বেচারি হিন্দু হলেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু জাহেল কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কম কষ্ট সহ্য করে নাই। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের মূল বাক্য, কালিমাতুত তাইয়্যিবা, সবচেয়ে পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাওহীদের মূল মন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সমস্ত মানুষকে আমাদের নবী দাওয়াত দিলেন। আমাদের নবী উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে, লোকজন সব একত্রিত হয়ে গেল, কাফের মুশরিকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমাদেরকে যদি আমি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রুরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই সমস্বরে বলল, হ্যাঁ, আপনাকে বিশ্বাস করব না? আপনি তো আল আমিন, আপনি সবচাইতে বিশ্বাসী, সবচাইতে সত্যবাদী ব্যক্তি। আপনি যদি বলেন পাহাড়ের পিছনে শত্রু আছে, তাহলে আমরা অবশ্যই সেটা বিশ্বাস করব। এই তো সুযোগ পেলেন আমাদের নবী। তখন বললেন, আচ্ছা তোমরা তো এটা বিশ্বাস করবে, তাহলে আমি তোমাদেরকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। তখন লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকাবকি শুরু করে দিল। কি বুঝলেন? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদ আছে, যার মানে পৃথিবীর কোনো আইন চলবে না, পৃথিবীর কোনো সংবিধান চলবে না, পৃথিবীর কোনো ব্যক্তির পূজা চলবে না, পৃথিবীর কোনো নেতার পূজা চলবে না, পৃথিবীর কোনো বুজুর্গের পূজা চলবে না, পৃথিবীর কোনো মাজারের পূজা চলবে না, পৃথিবীর কোনো শহীদ মিনার চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো কোনো কিছু চলবে না। এটা বুঝতে পারছে কাফেররা, এটা বুঝতে পারছে মুশরিকরা। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তখন কাফের মুশরিকরা তা প্রত্যাখ্যান। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানেন আপনারা? হ্যাঁ, একজন বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইমাম সাহেব বাদে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম জামিয়ান, সুন্দর উত্তর দিয়েছে। উনি যে উত্তরটা দিয়েছে, এই উত্তরটা আমাদের দেশের হাজারো হুজুর উত্তরটা দিতে পারবে না। মানে বাস্তব চিত্র দেখেন, কি বই পুস্তক পড়বেন, লেখা আছে, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি লিখেছে হুজুর? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর মানে নয়, এটা আমি বলছি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
আর হুজুর অনুবাদ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কেউ লিখছে মাবুদ নাই। হ্যাঁ, আল্লাহ একক। কি অবস্থা আমাদের সমাজ! লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারেই প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই। ভাইরা আমার, মানে আল্লাহ ছাড়া সত্যিকারে কেউ আইনদাতা নাই, আল্লাহ ছাড়া সত্যিকারে কেউ রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া সত্যিকারে কেউ হুকুমদাতা নাই। সব কিছু এই তাওহীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আপনি আর চাইলেই অনেক কিছু করতে পারবেন। যদি এই তাওহীদ আপনার মধ্যে থাকে, আপনি দুনিয়াতে আর যাই পাপ করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের মধ্যে সরিষার দানা পরিমাণ যদি তাওহীদ থাকে, তাহলে ওই ব্যক্তিকে সর্বশেষে জান্নাতে দেওয়া হবে। যে জান্নাতটা হবে এই দুনিয়া এবং আসমান এবং জমিনের মধ্যে যা আছে এর 10 গুণ সমান। কি সুবহানাল্লাহ কালকে বলবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর নাম হলো তাওহীদ। তাওহীদ এত সহজ জিনিস নয়। এই তাওহীদ আপনার অল্পতেই নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, সরেই কয়েকটি পরিভাষা। এক হলো তাওহীদ, এর বিপরীত কি? শিরক। যদি তাওহীদ থাকে তাহলে শিরক থাকবে না, আর যদি শিরক থাকে তাহলে তাওহীদ থাকবে না। আরেকটা হলো সুন্নাত। যদি সুন্নাতি হয় ওটা, তাহলে ওটা বেদাত নয়, আর যদি ওটা বেদাত হয় তাহলে ওটা কোনোদিন সুন্নাত নয়। দুটার একটা। দুয়ে দিয়ে কত হবে? যোগ করলে 4 হবে। আপনাকে যদি কেউ 5 বলে মেনে নেবেন না। যদি সুন্নত হয় তো সুন্নত, আর সুন্নতের বাইরে চলে গেলে সেটা হবে বেদাত। যদি তাওহীদ হয় তো তাওহীদ, আর যদি তাওহীদের বাইরে চলে যান তাহলে ওটা হবে শিরক। শিরক থেকে সাবধান থাকতে হবে এবং তাওহীদপন্থী আপনাকে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে মুআয, তুমি ইয়ামেনে যাও এবং তুমি মানুষকে দাওয়াত দাও, হাত্তা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি মানুষকে দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত আর রিসালাতের দাওয়াত। আল্লাহ ছাড়া সত্য কারো কোনো মাবুদ নাই, আর তুমি তাদেরকে দাওয়াত দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। যদি এটা মেনে নেয়, আর যদি এটা মেনে না নেয়, উমিরতু আন উকাতিলান নাস। মুআয বিন জাবাল বলছেন, আমি এই সমস্ত মানুষকে আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে মানুষগুলো তাওহীদের ঘোষণা দিবে না, এই মানুষগুলোকে হত্যা করো। তাওহীদ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য তাওহীদ আপনাকে বুঝতে হবে। মোটামুটি ধরেলেন তাওহীদ মানে যা কিছু করবেন সব তার হুকুম, নবীর তরিকা এবং তার সন্তুষ্টির জন্য, তাছাড়া আর অন্য কিছু নয়। কি সমস্যা! তো এই জন্য আপনাকে তাওহীদপন্থী হতে হবে। আমাদের দেশের বহুত মানুষ আছে যাদের মধ্যে তাওহীদের কোনো ছিটে ফোঁটা পাওয়া যায় না। স্টেজে উঠে বলছে, সম্মানিত তাওহীদি জনতা, তাওহীদি জনতা, শোনেন না? অথচ ওই জনতার মধ্যে তাবিজ আছে, ওই জনতার মধ্যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী লোক আছে, আর বলছে সম্মানিত তাওহীদি জনতা। বলেন, তাওহীদের দাবি হলো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু জনগণের বিশ্বাস হলো, আমাদের দেশের সরকারের বিশ্বাস হলো যে সকল ক্ষমতার মূল হলো জনগণ।
এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। এই জন্য তাওহীদে অটল থাকা এটা খুব কঠিন একটা ব্যাপার। একটুতেই আপনি তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কখন আপনার শিরক হয়ে গেছে আপনি নিজেও জানেন। দেখেন না, মহিলা মা বোনেরা আছে, জিজ্ঞেস করলাম আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকা দিনাজপুরে আমি দেখছি শিম গাছে শিম ধরে না, লাউ গাছে লাউ ধরে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না। কি করে? বুড়া বাড়ুন, সিরা স্যান্ডেল, ছাগলের দাঁত, তাই না? বলেন ফল দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি কি করছেন? বুড়া বাড়ুন, সিরা স্যান্ডেল ঝুলিয়ে দিচ্ছে। ট্রাকের মালিক ট্রাক চালায়, ট্রাকের ড্রাইভার ট্রাকের পিছনে একটা সিরা স্যান্ডেল বেঁধে দিয়েছে। তাকে জিজ্ঞেস করেন এটা করলো কেন? সে বলছে হুজুর কুনজর থেকে বাঁচি, বিপদ আপদ থেকে বাঁচি, কখন অ্যাক্সিডেন্ট হয় কোয়া যায়। তাহলে ও কি তাওহীদবাদী? ওর নামের আগে যত মুসলমান হোক, নামের আগে সে 100 বার মুহাম্মদ যদি লেখে, আর নামের শেষে যদি আব্দুর রহমান লেখে, আর ইসলাম লেখে, আর আলী লেখে, কোশ্চিন কালেও সে ব্যক্তি মুসলমান নয়, সে হলো মুশরিকদের অন্তর্ভুক্ত। কারণ তার মধ্যে তাওহীদ নেই। আমাদের দেশের বহু মানুষ তাওহীদ বিমুখ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মূর্তি পূজা করা, ছবিকে সম্মান করা, ভাস্কর্য করা, এটা তাওহীদের পক্ষে না তাওহীদের বিপক্ষে? তাওহীদের বিপক্ষের কাজ। আর এগুলাকে ভেঙে দেওয়া, এগুলোকে ভেঙে চৌচির করে দেওয়া, এটা কি তাওহীদের পক্ষে না তাওহীদের বিপক্ষে? অবশ্যই মূর্তি ভেঙে দেওয়া তাওহীদের পক্ষে। তাওহীদ প্রতিষ্ঠার জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে। ভালো কথা, মাশাআল্লাহ। একটা সত্য কথা বলেন তো, 5ই আগস্টে যে মূর্তিগুলো ভাঙলো, ভেঙে একদম শেষ করে দিয়েছে। মূর্তি ভেঙেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ? ভালো কাজ করেছে। তো মূর্তিটা ভাঙলো কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য না তার প্রতিপক্ষ দলকে খুশি করার জন্য? বলেন, বুঝেন নাই? এটা তাওহীদ নয়। আপনি এক নেতার মূর্তি ভাঙছেন আরেক নেতার মূর্তি তোলার জন্য, এটা তো তাওহীদ নয়। তাওহীদ মানে যেমন বাপের মূর্তি চলবে না ওর, তা এর স্বামীর মূর্তিও থাকা যাবে না। বুঝেন নাই ভাইরা আমার? এর নাম হলো তাওহীদ। তাওহীদ মানে ব্রাহ্মণবাড়িয়ায় সালাফিদের মসজিদ ভাঙে, আমাদের গাইবান্ধায় মসজিদ ভেঙেছে, ভোলায় মসজিদ ভেঙেছে। হুজুরদের কোনো বিবৃতি নেই, হুজুরদের কোনো খবর নাই। ইসলামী দল একবার এসে সান্ত্বনাও দেয় না, কিন্তু ওই হুজুর আবার ভোটের লোভে মন্দির পাহারা দেয়। দিয়েছে আপনাদের দিকে? আমাদের দিকে দিয়েছে। এটা কি তাওহীদ? কিসের ইসলামের কথা বলো? কে ইসলাম শিখালো? তোরা কাফিরুন পড়বেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কাফেররা প্রস্তাব করলো যে কিছুদিন আপনি আমাদেরটা চালান আর আপনারটা আমরা কিছুদিন চালাই, একটু সমঝোতা করি। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চা, হে কাফেরদের দল, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ইবাদত তোমরা করো না। মনে রাখবেন, এদেশে হিন্দু ছিল, হিন্দু থাকুক, কোনো সমস্যা নাই। আপনার বাড়ির পাশে একজন হিন্দু বসবাস করে, সে অসুস্থ, তাকে চিকিৎসা করেন, কোনো সমস্যা নাই। তার কাপড় নাই, কাপড় কিনে দেন, কোনো সমস্যা নাই। আপনি তার খাবার নাই, খাবার কিনে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু হিন্দুদের মন্দিরে কোনো প্রকার সহযোগিতা করা যায়।
মন্দিরে সহযোগিতা করতে পারবেন না। আপনি দেশে অসুস্থ, মানবিকভাবে আপনি মানুষ হিসেবে মানবিক দৃষ্টিভঙ্গিতে তার উপকার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার ইবাদতের সাথে আপনার কোনো সম্পর্ক থাকা যাবে না। আর ওই হুজুর ধর্মের দোহাই দিয়ে ধর্মের কথা বলে মন্দিরে গিয়ে যে হুজুর গীতা পাঠ করছে, এটা কি তাওহীদ? এটা তাওহীদ নয়, এটা হলো প্রকাশ্যে শিরক করা। এইভাবে এক সময় দেখবেন যে ওই মনে করেন তথাকথিত স্বৈরাচার যখন যাইতো মন্দিরে আর বলতো যে গজকেরও আসছে, ঘোড়ায় চড়ে আসছে, বরকত নিয়ে আসছে, ফলে ফলে ভরে যাবে, তখন আমরা হুজুররা সব ওর বিরুদ্ধে ফতোয়া দিতাম। আর এখন হুজুররাই যায়। নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কতটা নিচে নেমে গেছে আমাদের চিন্তা চেতনা। তাওহীদপন্থী মুসলমান কোনোদিন কশ্চিন কালেও এইগুলোকে সাপোর্ট করতে পারে না। ভাইরা আমার, এই জন্য সাবধান থাকতে হবে। এরপরে দেখেন তাওহীদের বিপরীত হলো শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, এটা আল্লাহর সাথে জুলুম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, কোন মানুষ যদি এমন অবস্থায় মারা যায় সে ব্যক্তি শিরক করেছে, দাখালান নার, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে। যার গলায় তাবিজ আছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় সে জাহান্নামে চলে যাবে। যার হাতে অষ্টধাতুর আংটি আছে, অষ্টধাতুর আংটি থাকা অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি শহীদ মিনারে ফুল দিয়েছে, ফুল দেওয়া অবস্থায় সেখানে সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি মৃত্যু দিবস, কেউ যদি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ পালন করতে যায়, এমন অবস্থায় শিরকি অবস্থায় যদি কেউ মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামে চলে যাবে। ওয়ামান মাতা, আর কেউ যদি এমন অবস্থায় মারা যায় লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে সে শিরক করে নাই, আল্লাহর সাথে সে অংশীদার স্থাপন করে নাই, আল্লাহকে সে ছোট করে নাই, আল্লাহর মানকে সে খাটো করে নাই, যে ব্যক্তি শিরক না করা অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে তাওহীদের বিপরীত হলো শিরক। এই তাওহীদপন্থী হওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। আর যে তাওহীদপন্থী হবে ওই ব্যক্তি কোনোদিন শিরক করবে না। আর যে ব্যক্তি শিরকি আকীদা পোষণ করবে ওই ব্যক্তি কোনোদিন তাওহীদপন্থী হবে না, ও মুশরিক। এবার বলেন, হুজুর বলছে আল্লাহর ধন রসুলকে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। দেখি শিরক করে নাই? ও যদি ওয়াজ করতে আসে আপনার এলাকায় হাজার হাজার লোক হয়ে যাবে। আর আমাদের ভাইয়েরা দারুল হিকমা ওয়াজ করে, গত বছর আসছিলাম, এত বড় আলেম আসার পরেও আপনাদের সাড়া পাওয়া যায়নি, দুঃখিত। অথচ এই ভণ্ডরা যদি আসে আপনার লাখো মানুষ জমায়েত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ শিরকের সাথে জড়িত। আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ইমানদার বললেও, অধিকাংশ লোকই ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক, কারণ তার ইমান তার মধ্যে শিরকিয়াত ঢুকে গেছে, সেটা সে লক্ষ্য করেনি। এই জন্য সাবধান, দাঁত উঠে গেছে দাঁত।
আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় দাঁত উঠলে কি করেন? ছোটবেলায় দাদি শিখাই তো, এই দাঁতটা নিয়ে যাও, মাছে দাও, আবার ইঁদুরে দাও, ইঁদুরে ইঁদুর, তোমার দাঁত আমাকে দাও, আমার দাঁত তুমি নাও। দাঁত দেওয়ার মালিক কে? ইঁদুরের কাছে যাইছে। ওই যে পাশে মাজার আছে, কি মাজার দেখলাম, গোমস্তাপুর, বাবা মানিক পীর, নিয়ে আসছি তোমার জন্য এক ডালি ক্ষীর। হ্যাঁ, যেন ফিরে না যায়। এটা সমাজের বাস্তবতা। মানুষকে পথভ্রষ্ট করার জন্য হাজারো রসম, রেওয়াজ, তরিকা, ইজম, ফিরকা, মতবাদ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, একটা জামানা আসবে যেই সময় মানুষ অন্য একটা আদর্শ, অন্য একটা সুন্নাহ, অন্য একটা পথ, অন্য একটা তরিকা আঁকড়ে ধরবে। বিভিন্ন দল, মত, ফিরকা বের হবে। কেউ হলো দেওবন্দি, কেউ হলো বেরলভী, কেউ হলো চিস্তিয়া, কেউ হলো কাদেরিয়া, কেউ হলো মুজাদ্দিদিয়া, কেউ হলো মাইজ ভান্ডার, কেউ আমির ভান্ডার, কেউ সরসিনা, কেউ দেওয়ানবাগি, কেউ কুতুববাগি, কেউ আটরসি, কেউ চরমনাই, কেউ ফুলেশ্বরী। কত নেবেন? এখনো তো হানাফি, সাফি, মালিকি, হাম্বলিতে আসিনি। কত নিবেন? আল্লাহ রসুল বলছেন যে সে তখন তারা বলবে, হাজিহি সুন্নাহ, এটাই তো সুন্নত, এটাই সুন্নত। দেখছেন না? বলছে আসেন আমাদের দলে, আমরা নবিয়ানা কাজ করছি। আর এটাই তো সুন্নতের পথ, নবিয়ানা কাজ। অথচ ফাজাইলে আমল ছাড়াও চোখে জীবনে কোনোদিন কোনো কিতাব দেখেন। ফাজাইলে আমল ছাড়া ও কোনোদিন হাদিসের কোনো কিতাব পড়ে নাই, অথচ বলছেন নবীদের পথ। এরকম ভাবে শেষ আখিরুজ জামান, শেষ জামানায় লোকরা মানুষকে বিভ্রান্ত করবে। আর সবচেয়ে বেশি বিভ্রান্ত করবে হলো হুজুররা। এই হুজুররা এমন বিভ্রান্ত করবে, কোন দিক দিয়ে যাবেন, যাওয়ার কোনো বুদ্ধি নেই। এই সময়ে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময়ে কেউ যদি কোনো মৃত সুন্নাতকে আঁকড়ে ধরে জীবিত করে, তাহলে ওই ব্যক্তিটা 50 থেকে 70 জন শহীদের মর্যাদা লাভ। এই সময়ে সুন্নাতকে আঁকড়ে ধরা বড় কঠিন। আপনি যান টাইলসের দোকানে, টাইলস কিনতে কিনতে, খুঁজতে খুঁজতে ভালো মানের টাইলস পেতে পারেন, পাবেন, ওই কথাই ঠিক, টাকা একটু বেশি লাগবে। রোডের দোকানে যান, রোড কিনতে পারবেন। টিনের দোকানে যান, ভালো টিন কিনতে পারবেন। কিন্তু শরীয়ত ভালো পাওয়াটা খুব কঠিন হয়ে গেছে। কোনটাতে চূড়ান্ত সঠিক ইসলাম, সাধারণ মানুষ তা বুঝতে পারছে না, ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। ভাইরা আমার, এই জন্য আপনাদের উচিত হলো সঠিক পন্থী, হকপন্থী, সালাফি মানহাজের ওলামায়ে কেরামের সাথে থাকা। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলে, এরা সুন্নতের কথা বলে, এরা তাওহীদের কথা বলে, এরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য তারা পেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। ভাইরা আমার, একটা হাদিস বলে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সমস্ত মানুষ মাহশরের ময়দানে উপস্থিত হবে। চতুর্দিকে আওয়াজ হবে, চতুর্দিকে কিয়ামতের মাঠে আওয়াজ হবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আদম আলাইহিস সালাম নফসি নফসি করবে, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করবে, মুসা আলাইহিস সালাম নফসি নফসি করবে। সমস্ত মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। যাওয়ার পরে বলবে, হে পৃথিবীর প্রথম মানুষ, আপনি আমাদের প্রথম নবী আদম, আপনি আমাদের জন্য আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরতে আদম বলবে, আজকের এই কঠিন দিনে আল্লাহ
লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, কঠোরতা অবলম্বন করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। আজকের এই দিনে আল্লাহ এত রেগে আছে, আল্লাহর সাথে কথা বলার আমার সাহস হয় না। আমার দ্বারা তোমাদের জন্য সুপারিশ করার কোনো বুদ্ধি নেই। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ কাঁদতে কাঁদতে নফসি নফসি করতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আজকের এই কঠিন দিনে আমি নূহ তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। দেখেন, আদম পারে না, একজন নবী, তিনি বলছেন নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলছে, আমিও পারবো না সুপারিশ করার জন্য, আমার পক্ষে সম্ভব নয়। অথচ আমাদের দেশের হুজুর বলছে তুমি ভোটটা দেও, দিলেই জান্নাত গ্যারান্টি। হুজুর যাবে কিনা তার কি ঠিক। চরমনাই পীর কি বলছে, বলছে ভোট ধানের শীষে দিলে পাবে বিএনপি, নৌকাতে দিলে পাবে আওয়ামী লীগ, আর আমার হাত পাকায় ভোট দিলে ভোট পাবে নবী। কে পাবে? নবী। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের লোক মারলো ঘুষি, একদম পড়ে গেছে। তো ভাই ভোট যদি উপায়, নবী যদি ভোট পায় ওকে ভোট দিলে, তো ঘুষি দিলে কাকে লাগলো ভাই রে? বুঝেন নাই? তাহলে নবীকে লাগছে। নাউজুবিল্লাহ, ধোঁকাবাজি চলছে রে ভাই, ধোঁকাবাজি। আবার বলছে জাহাজে করে আমার মুরিদগুলোকে সব আমি জান্নাত পার করে দেব। কি ও মানে অবস্থা, ও বেটা নিজে যাবে কিনা তার কি ঠিক, আর ও গ্যারান্টি নিচ্ছে মানুষের। নাউজুবিল্লাহ। বলছিলাম আদম আলাইহিস সালাম বলছে পারছি না, সুপারিশ করার বুদ্ধি নাই, যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলছে বুদ্ধি নেই, যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে মানুষ, ঈসার কাছেও মানুষ যাবে। ঈসা বলছে যে আমিও পারবো না, দুনিয়াতে আমাকে মানুষ কত রূপ দিয়েছে, কেউ বলছে আল্লাহর বেটা, কেউ বলছে আল্লাহ, আমার দ্বারাও সম্ভব নয়। আল্লাহ যে আমার সাথে কি আচরণ করে আমি তো বলতে পারছি না, যাও। আদম পারে না, নূহ পারে না, ঈসা পারে না। ঈসা এবার বলছে যাও মুসার কাছে যাও, কিছু করা যায় না। এবার মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ যেভাবে রেগে আছেন কিয়ামতের মাঠে আজকের এই কঠিন দিনে আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমি মুসা বলতে পারি না। আমার আজকে কি হয়, আমি তোমাদের জন্য কোনো সুপারিশের ব্যবস্থা করতে পারবো না। তবে শোনো, আমি তোমাদেরকে একটা লোকের কথা বলতে পারি, যে লোকটা তোমাদের জন্য সুপারিশ করতে পারে, যার কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষ যাবে, আপনি যাবেন, আমি যাব। যাওয়ার পরে আমরা নবীকে চিনতে পারবো, তারাও আমাদেরকে চিনতে পারবে। এরপরে কান্নাকাটি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হতভাগা উম্মতদেরকে চিনতে পারার পরে তিনি তখন আল্লাহর কাছে সুপারিশের জন্য যাবেন। যার পরে হাদিসের মধ্যে আছে আমাদের নবী আরশের সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ ওই যে সমস্ত উম্মত, সমস্ত নবীরা বলছে নফসি নফসি, তখন আমাদের নবী সিজদায় পড়ে কান্না করে বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আমাদের নবী সেদিন উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন। তখন আল্লাহ বলবেন, ও মুহাম্মদ মাথা উঠাও, আরে তুমি আমার প্যারা বন্ধু, আজকের এই দিনে যাও, তুমি তোমার উম্মতদের জন্য যা চাইবে আমি আল্লাহ তাই কবুল করে। ভাইরা আমার, এজন্য উদাত্ত আহ্বান করি, সেই নবীর সুপারিশ যদি পেতে চান, সেই নবীর সাথে যদি জান্নাতে যেতে চান, তাহলে সেই নবীর তরিকা মানহাজুস সালাফিস সালেহর তরিকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার চেষ্টা করেন। তাহলে আপনার আমার জন্য সেদিন নবী সুপারিশ করবেন, আপনার আমার জন্য সেদিন আমাদের নবী জান্নাতের ব্যবস্থা করবেন। আমরা সকলেই সেই নবীর সুপারিশের আশা করছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই নবীর সুপারিশ প্রাপ্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের আগে পড়ে জানা অজানা সমস্ত গুনাহ তুমি আমাদেরকে মাফ করো। আয় আল্লাহ তুমি আমাদের সবারই হায়াতে বারাকা দান করো। আয় আল্লাহ ইলমে আমলে বারাকা দান করো। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে
দুনিয়াবী জীবনে কোরআন এবং সহিহ হাদিসের পথে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সকলের কাছে দোয়া চাই। বিশেষ করে কালকে রাতে আমি যখন বের হয়েছি সফরে, তারপর থেকে আজকে সকালে শুনলাম আমার আব্বা খুব অসুস্থ। দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন পরিপূর্ণ কামিলিয়াতের সাথে পরিপূর্ণ সুস্থতা দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। এবং আপনাদের সম্মানিত ইমাম সাহেব উপস্থিত আছেন, তার একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন সামনে জানুয়ারি আসতেছে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড থেকে সেখানে পড়াশোনা হয়। আপনারা সেখানে আপনাদের ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।